আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে, যে অবস্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। এই তো ছেলের কাজকর্ম দিয়েই কিন্তু আজকের ব্লগটি আরম্ভ করলাম। তো এই তো ছেলে ছবি এঁকেছে, ড্রয়িং খাতায় ও কী সব ছবি টবি এঁকে রেখেছে ড্রয়িং না করে। তো এই যে 3D ভাবে সরল ক খ এগুলো লিখছে। তো আমি ওকে বকছিলাম যে তুমি ড্রয়িং খাতাটাকে এইভাবে কেন নষ্ট করতেছো হাবিজাবি এঁকে। ও আমাকে উত্তর দিল যে তুমি এঁকে দেখাও তো একটা ছবি, বা একটা মানুষ এঁকে দেখাও, বা একটা অক্ষর লিখে দেখাও তো, পারবা নাকি আমার মতো। তো যাই হোক, ছেলের কথাটা আসলে একদিকে খারাপ না, আমি তো ওর মতো এরকম আঁকতে পারবো না। ও তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই লিখছে। তো বকলেও পরে আবার মনে মনে ভাবলাম যে হ্যাঁ, এটাও তো একটা গুণ। ও যে এভাবে লিখছে আর সময়টা তো কাজে লাগাচ্ছে, এটা তো কোনো ইয়ে না। তো সকালবেলা উঠে নাস্তা খেয়ে হচ্ছে ও পড়তে বসেছে, পড়া শেষ করে এখন হচ্ছে এই আঁকাআঁকি করছে। তো আমি বসে বসে কতক্ষণ দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছি আর কি। তো যাই হোক, আমিও নাস্তা খেয়েছি, খেয়ে হচ্ছে যে চুলার পাশে এসেছি, আগেই ডালটা বসিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে চা খেতে খেতে হচ্ছে আমি বটটা ভুনা করে নেব, আলু দিয়ে বট ভুনা করব। তো আপনারা যারা এখনও আলু দিয়ে বট ভুনা খাননি, অনেকে অনেকে খায়নি আমি জানি, আবার অনেকে খায়, কারণ আমিও আগে খাইনি। আমার শ্বশুরবাড়িতে আসার পরেও খাওয়া হতো না। তো আমার এক জালের কাছ থেকে আমি এটা দেখেছি, আমার এক জা হচ্ছে আলু দিয়ে ভুনা করে, তো ওনার কাছ থেকে দেখেই কিন্তু শিখেছি। তো যাই হোক, অনেক মজা, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। তো আমি এখানে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, বটে হচ্ছে অনেক তেল আছে সেজন্য আর কি, গরুর ভুঁড়ি বা বট যে যেটা বলে আর কি, তো তেল আছে সেজন্য কম দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আদা রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর হচ্ছে কিছু মাংসের মশলা, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছুই দিয়ে আস্তে আমি অনেকক্ষণ যাবত অফ ক্যামেরায় কিন্তু মশলাটাকে কষিয়েছি, আর কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে মশলাটা কতটা কষানো সুন্দর হয়েছে। তো যাই হোক, বটটা দিয়েও এখন আমি চুলাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি হচ্ছে বটটা কষাবো, যেহেতু বট একটু অনেকক্ষণ ধরেই কষাতে হয়। আর এদিকে ডালটা হয়ে গেছে, এখন ডালটা হচ্ছে আমি বাগার দিয়ে নেব। তো ডালের বাগারের মধ্যে কিন্তু আমি কিছু যেটাকে হচ্ছে শাহি জিরা, কয়টা শাহি জিরা আমি অল্প একটু পরিমাণ শাহি জিরাও দিয়ে দিলাম, তাহলে ডাল থেকে একটা মানে ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। তো ডালটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে বটটাকেও কিন্তু আমি কম জালে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি কিন্তু আস্তে আস্তে মানে অল্প অল্প একটু গরম পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ কষিয়েছি, কষানোর পরেই কিন্তু হচ্ছে আমি আম, আলুটা দিয়ে দেব। আর এদিকে হচ্ছে ডালটা নামিয়ে এখন ছেলেকে তো টিফিন দিতে হবে, এই এক যন্ত্রণা প্রতিদিন টিফিনে কি দিব কি দিব। তো যাই হোক, আজকে হচ্ছে মানে টিফিন দিব। তো টিফিনে আমি এখন কি দিয়ে টিফিন দেব, একটা ডিম সেদ্ধ করে তারপরে একটু টমেটো পেঁয়াজ দিয়ে এভাবে ভুনা করে দিচ্ছি। আর এগুলো হলে ওদের আর কোনো কথা নেই, কোনো সবজি তো খাবেই না, মাছ মাংস, মাছও খাবে না, চিংড়ি মাছটা খাবে পছন্দ করে, ডিম হলে মাংস হলে আর কোনো কথা নেই। তো যাই হোক, ওদিকটায় এটা করে মানে ডিমটা ভুনা করছি, আর এদিকটায় হচ্ছে এই যে বটটাকে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে, কিন্তু দুঃখের বিষয় এখনও হয়নি। তো যাই হোক, হলে তো আমি বটের পাগল, আমি খেয়ে নেব। তো এই তো ডিমটা অলরেডি বোনা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। ওকে কি টিফিন দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বটটা আমার মনে হয় হচ্ছে যে কষানো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এই যে আলুটাও দিয়ে দিলাম, আলুটা দিয়ে এখন আরেকটু কষাবো। তো এই তো আমার খিচুড়ি রান্না করেছিলাম সকালে নাস্তার জন্য, তো সেই খিচুড়িটাই কিছুটা বেঁচে গিয়েছে। আর এখন এই যে এইভাবে ও একটা ডিম ভুনা করে ব্যাস ওকে এইভাবে দিয়ে দিলাম, ও চামচ কেটে খেয়ে নেবে টিফিনের সময়, দুপুরে খাবারটা হয়ে যাবে, আমিও টেনশন মুক্ত থাকবো এই আর কি। তো এই তো আলু দিয়েও কিছুক্ষণ কষিয়েছি, এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিব, সেই পানিটা আর কি আরেক চুলায় হচ্ছে এই যে গরম বসিয়ে দিয়েছি, গরম পানি ছিল সেটা শেষ হয়ে গেছে। আর আমি হচ্ছে চুলাটা কিন্তু গরম গরমই মুছে নিচ্ছি, এর জন্য আমি অনেক মানে আপনাদের ভাইয়ার হাতে অনেক বকা শুনি, কারণ আমার হাতে যে কোনো জায়গায় যে একটু পোড়ার দাগ নেই সেটা বলা যাবে না, অনেক পোড়ার দাগ আছে আমার হাতে। তো এই যে গরম চুলা মুছি, চুলার নিচ সব কিছুই আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি, আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আর
রাঁধতে রাঁধতে চুলাটা পরিষ্কার না হলে আমার মনে হয় যে আমার রান্নাই অসম্পূর্ণ থেকে যায়। তো যাই হোক, আমি কিন্তু চুলাটাকেও খুব সুন্দর করে, চুলার আশপাশ সব সুন্দর করে মুছে নিয়েছি। ভাই আমার এখানে সে কোনো ঝাঁকঝমকপূর্ণ কিছু নেই, আমার যা আছে তাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। এটা হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, যে ওরকম আম, মানে দেখার মতো কি আছে, এটা না দেখালেও হয়। কিন্তু আসলে আমার যা আছে আমি তা দেখাতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, গর্ব বোধ করি যে আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এগুলো নিয়ে আমি সন্তুষ্ট আছি আল্লাহর দরবারে। তো এই তো আমি মানে আমার এই টুকিটাকি সংসারটাই আপনাদের সাথে শেয়ার করি, এই তো আর কি। তো যাই হোক, যেভাবে করে নিলাম, আমার রান্নাবান্নাও ডান হয়ে গেছে। এই যে বটটা ভুনা করে নিয়েছি, খাবারের আগে আবার গরম করব, তখন এটা আরও শুকিয়ে যাবে। ডাল রান্না করেছি, বট ভুনা করেছি, আর আমার আগের দিনের তরকারি আছে ফ্রিজে, দুলদুল তরকারি, সেটা বের করে নেব। আর আজকে আমাদের খাবারটা এইটা দিয়েই শেষ করব আলহামদুলিল্লাহ। আল্লাহ কিসমতে যা রেখেছেন তাই আছে আর কি। আর এদিকে ফিরনি মিক্স এনেছে আপনাদের ভাইয়া, সেটা রান্না করব। তো দুধটা বসিয়ে দিলাম চুলায়, এই আর কি। তো আমি এই যে ফিরনি মিক্সটা কেটে এখন হচ্ছে ঢেলে দিচ্ছি। আর এটা সুবিধা হচ্ছে, এটাতে কোনো কিছুই বাড়তি দেওয়া লাগে না, শুধু আপনি দুধটা বলক এনে তারপরে হচ্ছে চালটা ঢেলে দিলেই হবে। এটাতে বাদাম, চিনি সব কিছুই দেওয়া আছে। আর রান্না শেষের পথে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেবো, ব্যাস। এই তো দেখতেই পাচ্ছেন আমার ফিরনিটাও প্রায় হয়ে এসেছে। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাদের কাছে তো আমি অনেক অনেক কৃতজ্ঞ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন, সেই প্রথম থেকে আমার পাশে আছেন। আমি আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করলাম, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদেরকে আমি বারবার একটা কথাই বলি যে আমাকে কমেন্ট করবেন যে আপু আপনার ভিডিও এভাবে করলে ভালো হবে, ওইভাবে করলে ভালো হবে। দেখুন, আমি তো একটা স্বপ্ন নিয়ে এই রাস্তায় নেমেছি, তো আমার স্বপ্নটা পূরণ করতে তো আপনারাই আমাকে সাহায্য করতে হবে। আপনারা সাহায্য না করলে তো আমি এগোতে পারবো না। তাই আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার ভুল ধরিয়ে দেবেন। তো যাই হোক, শেষে আরেকবার আপনাদের হচ্ছে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দুন্দুল তরকারি বের করে নিলাম, ভাত রান্না করলাম, তারপর হচ্ছে ডাল রান্না করলাম, আর হচ্ছে বট ভুনা করলাম, সে তো দেখতেই পেলেন। তারপরে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া হচ্ছে এই যে স্বপ্ন থেকে বাজার নিয়ে এসেছে, তো বাজারগুলো হচ্ছে আমি গুছিয়ে নেব। আর এদিকে হচ্ছে কলা এনেছে, পেঁপে এনেছে, তো আমি বাচ্চাদের জন্য হচ্ছে একটা পেঁপে কেটে নিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে থাকি। আর কি কি বাজার এনেছে এবং আমি সেগুলো কিভাবে গোছাবো, গুছিয়ে রাখবো, সেটা আপনাদেরকে আগামী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা পরের ভিডিওতে পুরোটাই দেখতে পারবেন। তো এই তো যাই হোক, পেঁপে দুটা কিন্তু অনেক ফ্রেশ ছিল, তো পেঁপে দুটা মিষ্টিও ছিল আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তাহলেই তো আপনারা আমার পাশে থাকতে পারবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আবারও বলছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।